ওই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বুড়া হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে ডেকে বলেন, ও খাদেম, পরকালের পাড়ি জমানোর জন্য আমি রেডি হয়ে যাচ্ছি, সময় বেশি আর বাকি নাই, তবে দুটো ওসিয়ত করে যাই, যথাযথ পালন করবি। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র দেরি না করে জানাজা পড়ায় দাফন করে দিবি, কারণ রহমাতুল লিল আলামিনের নিয়ম হলো মাইয়িতের উপরে রাখবা না, তাড়াতাড়ি দাফন করো, যত দেরি করবা ততই মাইয়িতের কষ্ট হবে। বাবাই মারা গেছে, সুইডেন থেকে ছেলে না আসলে জানাজা হবে না রে, বরফ মেডিসিন দিয়ে এটারে বাক্সা আটকায় রাখ। কি হবে? ছেলে আইসা একটা চিৎকার দিলে বাবায় সালাম দিবে, হ্যাঁ না চোখ মুছাই দিবে? এরে মানুষ কেমনে বুঝাই রে ভাই? কেন আলেমদের কথা বুঝতে তোমাদের কষ্ট হয়? আমার নবীর কথাগুলো তোমার কেন মজা লাগে না রে ভাই? নবীর কথার উপরে তুমি অতি চালাক হয় কেন তোমার যুক্তিটারে খাটাইতে চাও? আমার নবী বলছেন মাইয়িতের তাড়াতাড়ি দাফন করে দে, ছেলে আসুক 2 দিন পর আপত্তি নাই, উপস্থিত জনতা নিয়ে জানাজা পড়ায় দাফন করো। ছেলে আইসা বাবার লাশটা জোরে চিৎকার না করে যদি জায়নামাজ বিছায় মাওলার কাছে চিৎকার দেয়, বাবার কবরের আযাব মাফ। কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, রে খাদেম, তাড়াতাড়ি জানাজা পড়ায় দিবি, দেরি করবি না, নবীর হাদিস অনুযায়ী দাফন করায় দিবি, দেরি যেন না হয়। 2 নাম্বার ওসিয়ত, আমি কুতুবউদ্দিনের ইন্তেকালের পরে যখন লাশটা নিয়ে ময়দানে রাখবি, ভারতের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম আসবে আমার নাম শুনে জানাজার ময়দানে, খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। আমি কুতুবউদ্দিনের মাইয়িতটা দেহটারে রেখে একটা এলান করবি, আমার কুতুবউদ্দিন শায়েখ আমাদেরকে ওসিয়ত করে গেছেন 2টা। 1 নম্বরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করো। 2 নাম্বার, জানাজা আলেমরা সবাই পড়ানোর যোগ্যতা আছে, তবে আমার জানাজা ওই আলেম পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? ওই 4 গুণের কথা বলবা, কোন আলেমের নাম বলার দরকার নেই। 4 গুণ আলেম থাকলে জানাজা পড়ায় দিবে, যদি না থাকে আমার লাশ ওখানে পচে যাক, আমার জানাজা যেন না পড়ানো হয়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, মাঠের মধ্যে লাশ হাজির, হাজার হাজার হিন্দুস্তানের উলামায়ে কেরাম হাজির হয়ে গেল। খাদেম চিল্লায় কয়, কে আছো? আল্লাহর ওলির জানাজা পড়ে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, তবে সব আলেমরা যেন জানাজার ইমাম না হয়। কুতুবউদ্দিনের আওয়াজ, যে আলেম তার জানাজার ইমামতি করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই যে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত জীবনে যার ছুটে নাই, এই হলো তার 1 নাম্বার গুণ লাগবে। 1 নাম্বার গুণ, জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ে নাই। তার মানে কি? ওই সুন্নত রাখছে, ফরজ পড়ে নাই। আপনারা তো এটাই বুঝবেন তাড়াতাড়ি। লম্বা কথা নাই, সংক্ষেপ। আসরুনের অর্থ সময়, সময়ের শপথ। দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাও, দাম। আখিরাতের লাইনেও যদি সময়টারে মূল্যায়ন করো, দাম বেড়ে যাবে। আধা ঘন্টা সময় লাগায় 1 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্তে নামাজে আধা ঘন্টা করে 2.5 ঘন্টা লাগে না, তারপরও ধরে নিলাম আরো আধা ঘন্টা দিয়ে দিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা সময়ের মূল্যায়ন করে যদি বান্দা নামাজ আদায় করে নাও, আল্লাহ তাআলা 24টা ঘন্টার আমল নামায় তোমার 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবে। মকুন সুসতি নামাজে পানজেগানা ফাওয়াইনুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু
আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গাউর কুন্দর মানিয়াজদিল সাদিকুন। নামাজ যারা পাঁচ ওয়াক্ত পড়ে না, শুধু জুমাবার পড়ে, আছেন এরকম মুসল্লি? শুধু কি পড়ে? জুমাটাও পুরা পড়ে না। ইমাম সালাম ফিরাইলে দৌড়, বাসায় গিয়া দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, টেস্ট। ধরা না খাইলে গেছি গা জুতা। আছেন এরকম মুসল্লি? যারা পাঁচ ওয়াক্ত পড়ে না, শুধু জুমা পড়ে, তাও অর্ধেক পড়ে। আল্লাহর শপথ করে বলি, এদেরকে নামাজি বললে কবিরা গুনাহ হবে। এরা নামাজি নয়, বরং রাসূলের হাদিস মতে এরা নামাজ চোর। পৃথিবীর শ্রেষ্ঠ চোর যারা নামাজ চুরি করে। আমার বাবার কথা না, নবীর হাদিস। জোরে বলেন ভাইরা আমার। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যদি এশার নামাজ জামাতে আদায় করে ঘুমাও, আবার ফজরের নামাজ উঠে যদি জামাতে আদায় করো, ঘুমের মধ্যে যেই সময়টা ব্যয় করলা, ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। কত সুন্দর সুযোগ, এরপরও বান্দা নামাজ পড়ে না। কপাল কত পোড়ারে ভাই। ডাক্তারের হুকুম মানতে গিয়া শীত নেই, গরম নাই, কুয়াশা নাই, ঠান্ডা নাই, ফজরের সময় রাস্তায় দৌড়ায়। এত বড় বেহায়া বেলাজা, রাস্তায় হাঁটে ডাক্তারের কথায়, ফজরের নামাজে মসজিদে যায় না। এই বান্দারে বেহায়া বললে আমার গুনাহ হবে? ডাক্তারের কথায় রাস্তায় দৌড়ায়, ফজরের নামাজে আজান হইল, মসজিদে, মসজিদ থেকে তোমাকে ডাক দেওয়া হলো, নামাজ পড়ো, মুসল্লি আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ খারাপ। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ পড়ার মানে হইল, ইমাম সালাম ফিরাইলে দৌড়। নামাজি বান্দার সামনে দিয়ে দৌড়ায়, আসেনি? আহা, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করার তৌফিক দান করুন। আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাইছেন যারা, তারাও দামি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। আর সারা দুনিয়ার বেঈমানের জবানের মধ্যে খাজা মুঈনুদ্দিনের নাম। কেন? তারা সময়টারে মূল্যায়ন করেছেন, তাদের মূল্যায়ন হয়েছে। চট্টগ্রামের জমিনে ঘুমিয়ে আছেন কুতুবুল আলম শাহ আমানত। তিনি ছিলেন এক গরিব ফ্যামিলির সন্তান, সরকারি কর্মচারী, একজন সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন ছিল শাহ আমানত। তাল গাছের পাতা দিয়া পাখা বানায় বাতাস করত। কই গেল ডিসির 14 গোষ্ঠীর কোন অস্তিত্ব নাই, খবর নাই। অথচ বিধর্মীরাও শাহ আমানতের নাম শুনলে শ্রদ্ধা ভরে সম্মান করে।
সময়ের মূল্যায়ন করেছেন। এরে আল্লাহর গোলাম, গরিবের সন্তান, মালিকের বাড়ির কর্মচারী কাজ করে, গার্মেন্টসে কাজ করে, কিন্তু ফাঁকে ফাঁকে আজান সময় মতো নামাজ আদায় করে নেয়। সময়টারে অযথা কাটায় না, বাকি টাইম ঘুমায়, না হয় ওভার ডিউটি করে, আবার নামাজে গিয়া কান্না করে, মালিক তুমি গরিব বানাইছো, কষ্ট করতেছি দিনের জন্য, কামাই রুজিতে তুমি বরকত বাড়ায় দাও, আমি কামাই করলে আমার মার মুখে হাসি আসে, খানা দিতে পারি না, হয় পারি না। এরে নবীর উম্মতের দল, সময়টারে আখিরাতের লাইনেও কাজে লাগাইলে জীবনটা ধন্য হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুফতি, মুহাদ্দিস এই জমিনে নাই, চিন্তা করাও যাবে না। অথচ এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় বুজুর্গ, এত বড় দামি হয়েও এদের ইশরাক বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাশতের নামাজ বন্ধ নাই। জিহাদের ময়দানেও তারা ফাস্ট, সন্তানের হক আদায়ের বেলায় ফাস্ট, স্ত্রীর হক আদায়ের বেলায়ও ফাস্ট, বেঈমানের বিরুদ্ধে মোকাবেলায় ময়দানেও তারা ফাস্ট। এত বড় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন ইমাম, 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিতেন। এত বড় আল্লাহর ওলি ইমামুল মুসলিমিন, হাজার 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 মাসআলা কোরআন হাদিস রিসার্চ করে বের করতেন। ইমামে আজমের থেকে বড় মুফতি এই জমিনে কেউ আছে নাকি রে ভাই? যদিও ইমাম আবু হানিফারে কত বেদ্য বেড়া গালি দেয়নি? ওই যে লিখতে জানে না, মুসবার জম, লিখতে জানে না, মুছে ফেলার জম, আরবি বোঝে না, বাংলা বোখারিলে ধাক্কা মারে, আর আবু হানিফারে গালি দেয়। বেতন কম, ধমক বেশি। বেতন কম, আপনাদের কালিয়াকর বাস স্ট্যান্ডের ভেতরে চানাচুর বিক্রেতা চানাচুর বেচে, আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সরকারের গালি দেয়। একজনে কয়, রে ভাই তুই সরকারের এত গালি দাও, তোর মিডিয়ায় তো কোনো খবর দেখা যায় না। ভাই আমার খবর মিডিয়ায় লিখি, সিফার ভিতরে চানাচুর বেশি নাকি? বহু চাপাবাজ চিপা চাপায় চিৎকার করে চাপাবাজি করে, এটির আসল জায়গায় টাইম নাই। ধমক বেশি, বেতন 30 টাকা লয়। মাছ বাজারে গিয়ে কয় নদীর বোয়াল মাছ দাম কত? কয় 1300। কয় 30 টাকা দিবি। মাছওয়ালা জুতা নিয়ে দৌড়ায় দিয়ে কয়, রে বেঈমান তোর বাপে খাইছে মাছ। বান্দা টাকা নিয়ে দৌড় বাড়ির দরজায় যায়, ঘরের দরজায় গিয়া ম্যাডামের সামনে গিয়া ধমক দেয়, কত বড় বেয়াদব, তোর বাবায় খাইছে মাছ। ম্যাডাম বুঝলো কি আমার বাবায় নাকি? না না, বলে কি ব্যাপার, তুমি ধমক দাও কারে? বলে মাছ কিনতে গেলাম, নদীর বোয়াল মাছ দাম কত জিজ্ঞাসা করলাম, 1300 চাইলো, বললাম 30 দিন। কত বড় বেয়াদব, আমারে ধমক দিয়ে কয় আমার বাবায় খাইছে মাছ, ওর বাবায় খাইছে। ম্যাডাম বলে ধমক এখানে কেন, সেখানে দিবা। কথা কম, ওখানে যদি ধমক দিতাম জুতার বাড়ির ঠেলায় বিসমিল্লাহ ছাড়া চামড়াটা তুইলা ফলাইছে। এরে নবীর উম্মতের দল, সময়টারে কাজে লাগো। ইমামে আজম আবু হানিফা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, বু হানিফা বুদ ইমামে বাসফা সিরাজে উম্মতানে মুস্তফা। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুহাদ্দিস, ফকিহুল উম্মাহ, জগৎ বিখ্যাত আলেম একজন মুহাদ্দিস রশিদ আহমদ গঙ্গুহি। এত বড় আলেম ছিলেন, অথচ তার 22 বছরের মধ্যে একবারও তাকবীরে উলা ছুটে নাই। সময়টারে মূল্যায়ন করেছেন। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও রে ভাই, অযথা সময় কাটায় না।
এখনো কিন্তু বহু গরিব সন্তান আছে, বাবায় টাকা নাই, কষ্ট করে মায়ে পড়াইছে। ওই ছেলেটা দেখি মাঝে মাঝে এসে দেখা করে, হুজুর কলেজে ক্লাস করি, ফাঁকে ফাঁকে টিউশনি করি, আবার অন্য কোনো চাকরির জব করি, সময়টা নষ্ট করে লাভ নাই। আমার মা কত কষ্ট করে করে মানুষের বাড়ি কাজ করে করে টাকা দিয়ে আমারে পড়াইছে, আমার মায়ের মুখে আমি একটু হাসি ফুটাইতে পারি না, আমার কলিজা মাথা নষ্ট, ঘুম নেই। সময়টারে কাজে লাগাই আমি এখন টিউশনি করে যা পাই, আমি চেষ্টা করি আমার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমি কিছু কিনে দেই, কাপড় দেই, ঈদের বাজার দেই। ওয়াল আসর, আসর মানে সময়, সময়ের শপথ। লম্বা আলোচনা নয়, আসরের এক অর্থ বললাম সময়, দ্বিতীয় আর এক অর্থর দিকে যাব নাকি? আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ। হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, তোমরা সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? বলে আসরের নামাজ। বলে কেমনে মধ্যবর্তী নামাজ? বলে এর আগে 2 ওয়াক্ত ফজর জোহর আর পরে 2 ওয়াক্ত মাগরিব এশা, মাঝখানে মধ্যম। ঠিক নেই? মধ্যম নামাজের হেফাজত করো, এক অর্থ মধ্যমের, আর এক অর্থ হলো রাত আর দিনের মাঝখানের নামাজ আসরের নামাজ। দিনের অংশ শেষ হয়ে আর রাতের অংশ শুরু হয়ে গেল। কয় নামাজটার হেফাজত করব কেন? বলে এই সময় দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। কালিয়াকৈর থানার পুরান ওসি সাহেবের উপরে নোটিশ জারি হয়ে গেল, আপনি তাড়াতাড়ি বদলি বান্দরবন যাবেন ঘুমাইতে। নতুন ওসি আসবে, 15 দিনে বুঝায় টুজায় দিয়ে দেন সবকিছু। নতুন ওসি সাহেব বলে ভাইজান এই এলাকার কি হালাত? পুরান ওসি সাহেব ডায়েরির মধ্যে লিখে দেয় 1, 2, 3 থেকে 10 পর্যন্ত 10টা ভাগ্যবান ব্যক্তির নাম লিখে দিলাম, যোগাযোগ ঠিক রাখবেন, ঘুমের ঘরে হাদিয়া জায়গায় এসে হাজির হয়ে যাবে। নিরপেক্ষ যদি কোনো তদন্ত চান, কালিয়াকৈর থানার কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, তথ্য পেয়ে যাবেন, নিরপেক্ষ তথ্য, আল্লাহ বক্তব্য। পুরান ওসি যেই রিপোর্ট দিল, নতুন ওসি সাহেব ওই ডায়েরির রিপোর্টগুলোকে যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করে। বিদায় বেলা ফেরেশতারা যখন যায়, ডাক দিয়া কয় আসরের নামাজে যেই বান্দাগুলো দাঁড়ানো আছে আমাদের দিলের সাক্ষী, এরা সবাই ভালো মানুষ, আমরা রিপোর্ট লিখে দিলাম, তোমরাও রিপোর্ট লিখে দিও, এরাও রাতের জন্য ভালো মানুষ। আসরের নামাজের শপথ, আসরের নামাজের বড় দাম। কেমন দাম? দিল্লি শহর, ভারতের রাজধানীতে দাঁড়ানো আছে কুতুব মিনার, আসেনি? কার নামে সেই কুতুব মিনারে দাঁড়ানো? কে সে কুতুবুল আলম? ওই বান্দা কার নামে কুতুব মিনার হিন্দুদের শহরে দাঁড়ানো? ওই বান্দা আপনার আমার মতো কোন চাপাবাজ মোল্লা না, ওই বান্দা হলো জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। কত বড় আল্লাহ একটু বলবো নাকি? যার নামে কুতুব মিনার হিন্দুদের শহর, রাজধানী দিল্লির শহরে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। ওই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বুড়া হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে ডেকে বলেন, ও খাদেম, পরকালের পাড়ি জমানোর জন্য আমি রেডি হয়ে যাচ্ছি, সময় বেশি আর বাকি নাই, তবে দুটো ওসিয়ত করে যাই, যথাযথ পালন করবি। 1 নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র দেরি না করে জানাজা পড়ায় দাফন করে দিবি, কারণ রাহমাতুল লিল আলামিনের নিয়ম হলো মাইয়িতের উপরে রাখবা না, তাড়াতাড়ি দাফন করো, যত দেরি করবা ততই মাইয়িতের কষ্ট হবে।
বাবায় মারা গেছে, সুইডেন থেকে ছেলে না আসলে জানাজা হবে না রে, বরফ মেডিসিন দিয়ে এটারে বাক্সা আটকায় রাখ। কি হবে? ছেলে আইসে একটা চিৎকার দিলে বাবায় সালাম দিবে, হ্যাঁ না চোখ মুছাই দিবে? এরে মানুষ কেমনে বুঝাই রে ভাই? কেন আলেমদের কথা বুঝতে তোমাদের কষ্ট হয়? আমার নবীর কথাগুলো তোমার কেন মজা লাগে না রে ভাই? নবীর কথার উপরে তুমি অতি চালাক হয়ে কেন তোমার যুক্তিটারে খাটাইতে চাও? আমার নবী বলছেন মাইয়াতেরে তাড়াতাড়ি দাফন করে দে, ছেলে আসুক 2 দিন পর আপত্তি নাই, উপস্থিত জনতা নিয়ে জানাজা পড়ায় দাফন করো। ছেলে আইসা বাবার লাশটা জোরে চিৎকার না করে যদি জায়নামাজ বিছায় মাওলার কাছে চিৎকার দেয়, বাবার কবরের আযাব মাফ। বুঝলি কি কপাল লইয়া কসু? বাবার নামে দোয়া পড়ায়, দোয়া ইসলে সব 13টা গরু 14টা মহিষ জবাই দিছে। বাবার নামে দোয়া হবে, 13টা গেট লাগাইছে, আসো বাবারে জান্নাতুল ফেরদাউসে না ঢুকে আজকে খানা দেওয়া হবে না। 13টা মহিষ আর 14টা গরু জবাই করে কি করলি? যত মানুষের খাওয়াইলি অধিকাংশ বেনামাজিরা খেয়ে গেল। জান্নাতুল ফেরদাউস পাইয়া লাইছে না? একটু কষ্ট লাগে আপনাদের কথাগুলো, কিন্তু কোন বাপের বেটা থাকলে দাঁড়ায় আমার কথা কাউন্টার দে পারলে, কাউন্টার দে পারলে। সবগুলো বেনামাজিরে খাওয়াইছো, কসম খোদার একটারও আমিন কবুল হবে না। এই টাকাগুলো যদি কত বান্দা আছে গুলিস্তানে ডাস্টবিনে পড়ে আছে, একটা শীতের পোশাক নাই, কম্বল নাই, ল্যাপ নাই, ঘুমাইতে পারে না। ওই যে বাবাদের কই পাঠায় দেয় না কি বৃদ্ধাশ্রম, হ্যাঁ কত অপমান, কত অপদস্থ হচ্ছে ওখানে। ছেলে এখানে বাবু আনা করে, বাবুগিরি করে বন্ধু বান্ধবীদের নিয়ে। আহা কি বলবো, সব কথা বলতেও পারি না, কোন দিক দিয়ে আবার আগুন জ্বললে উঠে। ভাইরা আমার, কত মাদ্রাসার গরিব এতিম অসহায় ছাত্র 24টা ঘন্টা আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে, কান্নার আওয়াজ। অধিকাংশ গরিব ছাত্র মাদ্রাসায় দেখি একটা কম্বল নাই, শীতের মধ্যে কত কষ্ট, বা একটা মশারিও টানাইতে পারে না, টাকা নেই। কত ঈদের দিন চলে যায়, একটা নতুন জামা কাপড় পরতে পারে না। তুমি যদি বান্দাই কোরআনওয়ালা সন্তানগুলোরে কিছু দিতা, ওরা ভোর রাত্রে একটু দোয়া করতো, তোমার কপাল খুলে যাইতো, কবরের আযাব মাফ হয়ে যেত। কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, রে খাদেম তাড়াতাড়ি জানাজা পড়ায় দিবি, দেরি করবি না। নবীর হাদিস অনুযায়ী দাফন করায় দিবি, দেরি যেন না হয়। 2 নাম্বার ওসিয়ত, আমি কুতুবউদ্দিনের ইন্তেকালের পরে যখন লাশটা নিয়ে ময়দানে রাখবি, ভারতের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম আসবে আমার নাম শুনে জানাজার ময়দানে। খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। আমি কুতুবউদ্দিনের মাইয়েরটা দেহটারে রেখে একটা এলান করবি, আমার কুতুবউদ্দিন সাহেব আমাদেরকে ওসিয়ত করে গেছেন 2টা, 1 নম্বরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করো, 2 নাম্বার জানাজা আলেমরা সবাই পড়ানোর যোগ্যতা আছে, তবে আমার জানাজা ওই আলেম পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? ওই 4 গুণের কথা বলবা, কোন আলেমের নাম বলার দরকার নেই। 4 গুণালা আলেম থাকলে জানাজা পড়ায় দিবে, যদি না থাকে আমার লাশ ওখানে পচে যাক, আমার জানাজা যেন না পড়ানো হয়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, মাঠের মধ্যে লাশ হাজির, হাজার হাজার হিন্দুস্তানের উলামায়ে কেরাম হাজির হয়ে গেল। খাদেম চিল্লায় কয়, কে আছো? আল্লাহর ওলির জানাজা পড়ে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, তবে সব আলেমরা যেন জানাজার ইমাম না হয়। কুতুবউদ্দিনের আওয়াজ,
যে আলেম তার জানাজার ইমামতি করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই যে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত জীবনে যার ছুটে নাই, এই হলো তার 1 নাম্বার গুণ লাগবে। 1 নাম্বার গুণ জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ে নাই। তার মানে কি ওই সুন্নত রাখছে, ফরজ পড়ে নাই। আপনারা তো এটাই বুঝবেন তাড়াতাড়ি। আহা, চিন্তা করতে পারেন আপনি? 2 মাস যদি কয় তো ধাক্কায় ধক্কায় ঠিক রাখা যায়। জীবনে ছুটে নাই 4 রাকাত সুন্নত আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে। আরো আছে কয়টা? কি মনে হয় খুব সহজ নেই? জান্নাত আপনার বাবার কিনা হালুয়া, বিড়ি টানলি ভাইবেন, এত সোজা। এই জান্নাত পাওয়ার জন্য শাহজালাল জীবনে বিয়েই করেন, জানেননি কিছু? এই শাহজালালের ভক্ত ভণ্ডরা জানো, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত পাগল, জীবনে বিবাহ করেন নাই। আর তুমি ম্যাডামের গোলাম হয়ে টাটকা মগায় রইছ কেন? ওই যে হৌর বাড়িতে পায়খানা খাইছে, কথা কন না? শ্বশুর বাড়িতে পায়খানা খাইছে না? যৌতুক নামের গজব। ও আপনাদের এলাকায় হয়তো এই গজব নাই, থাকলেও ভালো, না থাকলেও ভালো। যারাই যৌতুকের গজবে কত মায়ের জীবন চলে গেল, আজও পর্যন্ত এই গজব বন্ধ হলো না। বাপেও খুশি, কন্টাক্ট করে মেয়ে বিয়ার আগে বিদেশ নিবিনি। নারীর উপরে কত জুলুম, কত জুলুম। হ্যাঁ, কইতে গেলে কই আসলটা বোঝে উল্টা। জবানে কি কয়? নারীর অধিকার চাই, নারীর অধিকার, নারীর অধিকার চাই, অধিকার। অথচ পদে পদে নারীর উপরে করা হয় জুলুম। নারীর অধিকার চাইলে আমার নারী, আমার মা, আমার বোন পুরুষের মতো কাজ করতে হবে কেন? ঘরের মধ্যে বসাইয়া বেতন দিতে হবে। আমার বোন গার্মেন্টসে কাজ করবে, পুরুষের মতো কষ্ট করবে কেন? ও তো বাচ্চা পালনের কষ্টই তো তোমার জিন্দেগির কষ্টের থেকে বেশি। এরপরও বেতনের জন্য আমার বোনেরা আন্দোলন করে আর পুলিশের ফিডা খায়। কথা বল না কেন? এটা নারীর অধিকার। আমার বোন এই বেতন পাইতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে মারা যায় নাই, এটা অধিকার। আম্মা জান আমার বোনের উপরে একটা বেতের বাড়ি আসার আগে ওই যারা বেতন নিয়ে বেঈমানি করেছে ওদেরকে পুড়িয়ে মারা দরকার ছিল আগে। এরপরে কত ইজ্জত নষ্ট হচ্ছে আমার বোনের রাস্তাঘাটে। তার মানে কি? একটা গরুর যেমন দাম নাই, আমার মা জাতির তেমন দাম নাই বুঝাইতে চায়। চাপার জোরে খায় অধিকার চাই, চাপার জোরে বলে অধিকার চাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। পৃথিবীর কোন ধর্মেরা, কোন ধর্ম নারীর ইজ্জত অধিকার রক্ষা করতে পারেনি, একমাত্র ইসলাম করেছে। 1000 জুতা দাও আমার কপালে, যদি আমি মিথ্যা বলি প্রমাণ করতে পারো, 1000 জুতা মারো আমার কপালে। ইসলাম ছাড়া নারীর অধিকার পৃথিবীতে কেউ দিতে পারেনি। চ্যালেঞ্জ, জুতা নিয়ে আসো আমার সামনে। হিন্দু ধর্মে নারীকে ঠকাইছে, বৌদ্ধ ধর্মে নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম, খ্রিস্ট ধর্মে বর্তমান নারীর উপরে জুলুম। ইসলাম ধর্মে একমাত্র নারীর ইজ্জত, একমাত্র নারীর সম্মান অধিকার ইসলাম রক্ষা করেছে।
মেয়েটা বিয়ার আগ পর্যন্ত বাবায় খাওন পরন দিবা, মেয়েটার যেন শরীরের উপরে কোনো কষ্ট না হয়, চাপ না আসে, মেয়েটার উপরে কোনো টেনশন না পড়ে। স্বামীর ঘরে যখন যাবে, স্বামী আমার মায়ের উপরে তুমি কষ্ট দিও না, কোনো পেরেশানি দিও না। বাচ্চা আসবে, এই বাচ্চাটা জানো তোমার ভবিষ্যৎকে জমায়ে ধরে রাখবে। আম্মা জানের মধ্যে টেনশন দিলে ওই বাচ্চার উপরে টেনশনের অ্যাকশন শুরু হবে। আম্মা জানের শরীরটা যদি নষ্ট হয়, তোমার জীবনের বাচ্চাটার উপর শরীরের উপরে আঘাত হয়ে যাবে। আমার আম্মা জানকে টেনশন মুক্ত রাখতে হবে। এরপরে যখন সন্তান হয়ে যাবে, আম্মা জান সন্তান লালন পালন করতে গিয়া কত কষ্ট, ঠিক মতো ঘুমাইতে পারে না। যাদের ঘরে বাচ্চা আছে তারা বুঝতেছেন, আপনার স্ত্রী বাচ্চা নিয়ে কত কষ্ট করতেছে, রাতের ঘুম নাই, একটা রাত্র ঘুমাইতে পারে না। এদিকে আবার রান্না বান্নার ফিকির, কত টেনশন একটা মহিলার উপরে। আপনি মিয়া 2 মিনিট আগুনের সামনে দাঁড়ায় থাকতে পারেন না, আর 1.5-2 ঘন্টা 3 ঘন্টা আগুনের পেছনে শুধু আপনার মহব্বতে খেদমত করতেছে। টের তো পান না, চক বাজারে গেলে টের পাইতেন কি হয়ে গেছে, কয়দিন হয়ে গেছে, মোটামুটি ছোটখাটো এক কিয়ামত হয়ে গেছে। একদল আল্লাহর বান্দা বললেন, যখন শুনলাম আগুন আর আগুন সহযোগিতার জন্য সামনে আগায় গেলাম। আগুনের লেলিহান তাপমাত্রা এত বিকট বিস্তৃত হয়ে গেল, তাকায় তাকায় দেখতেছি মানুষগুলো বাঁচাও বাঁচাও করে পুড়িয়া যায়, সামনে আগাইতে পারি না, আগুন আগাইতে পারি না, তাকায় দেখতেছি পুড়িয়া যাইতেছে, ছটফট করতেছে, আমি আগাইতে পারি না, আমাকে আগুনে ধাওয়া করতেছে। মা তাকায় দেখছে বাচ্চা সামনে পুড়িয়া যায়, কি করবে, নিজেরে নিয়ে ব্যস্ত। কিয়ামত, এক কিয়ামত হয়ে গেছে। বাচ্চা দেখছে তার ভাই পুড়ে যায়, তার মা পুড়ে যায়, কিছু করার নাই। মাথাটা বালিশে লাগায় আধা মিনিট চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন যে মাথা আপনার গরম হয়ে যায়, আসলে কি হয়ে গেল। সামান্য একটু মুসিবত আপনার উপরে আসলে কি যে মাথা গরম হয়ে যায়। ছেলেকে আব্বুকে কথা বলিস না, মাথা গরম, সর লাথি বানু, সর, মাথা গরম, একটু টেনশন। পুলিশে টেলিফোন করছে, দেখা করে টেনশন শুরু হয়ে গেছে। কথা ঠিক নেই? ওসি সাহেব কইছে, কোথায় আছেন স্যার? জায়গা মতো, একটু দেখা করেন তো। মাথা গরম হয়ে গেছে, কি ভাতের লোকমা মুখে ছিল হয়ে গেছে, কি ঠিক নেই? সামান্য একটু টেনশন, মাথা গরম। স্ত্রীর সাথে ব্যবহার খারাপ, কেন মাথা কি গরম, নিজে কয় আবার, এই মাথা গরম, দূরে সর, দূরে সর। আহা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত মতো খাদেম ডাক দিয়ে বললেন, কোন আলেম আছেন 4 গুণওয়ালা, দেরি না করে জানাজা পড়ায় দেন। ময়দানটা চুপ হয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল, এই 4 গুণওয়ালা বান্দা কোথায় আছে, সম্ভব না। কিন্তু আবার সবাই মনে মনে ভাবে, কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তো একজন জবরদস্ত আল্লাহওয়ালা, ওই 4 গুণওয়ালা না থাকলে তো বান্দা বলতেন না। খাদেম চিল্লায় কয়, কে আছে, দেরি না করে জানাজা পড়ায় দাও, আল্লাহর ওলির কষ্ট দিও না। চিল্লায় 2-3 বার বলা মাত্র পেছন থেকে আওয়াজ, একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রাস্তাটা খুলিয়া দাও, কুতুবউদ্দিনের সামনে যাওয়ার রাস্তা করে দাও। দৌড়ায় আল্লাহর ওলির লাশের সামনে গিয়া কয়, রে কুতুবউদ্দিন, তুই কি করলি? আমার এই 4টা গুণ আমার মাওলার সাথে গোপনীয়তার সাথে ছিল, আমার স্ত্রী পর্যন্ত জানতো না, আজ তুমি আমার এই অবস্থাটারে ওপেন করে দিয়েছো রে কুতুবউদ্দিন, এমন জায়গায় ঠেকায় দিলি, কিছুই করার আমার নাই। ইতিহাস পড়ো, ভারতবর্ষের ইতিহাস, কোন ওই বান্দা 4 গুণওয়ালা জানাজা পড়ায় দিল, কে সেই ব্যক্তি, কে ভাগ্যবান। ইতিহাসের পৃষ্ঠা তালাশ করে দেখবা, ভারতবর্ষের মুসলিম শাসকদের একজন আল্লাহর গোলাম, একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে আসর আগের সুন্নত জীবনে ছুটে নাই। ভারতবর্ষের মুসলিম রাষ্ট্রনায়ক, রাষ্ট্র চালায়, রাষ্ট্র
এমন এক ব্যক্তি নাম হলো শামসুদ্দিন আলতামাস, ইংলিশে তার নাম হলো শামসুদ্দিন ইলতুতমিশ। এমন একজন আল্লাহর বান্দা, আমি তো একটা গুণ শুনাইলাম, এরকম মারাত্মক 4টা গুণের অধিকারী ছিলেন তিনি। একদিকে রাষ্ট্র পরিচালনা করতেন, অপরদিকে এই 4টা গুণ সে অর্জন করতেন। জীবনে একবারের জন্য তার তাহাজ্জুদ কাজা হয় নাই, জীবনে কোনো একদিনের জন্য তার আসরের আগে সুন্নাত ছুটে নাই, জীবনে কোনোদিন বান্দার এই 2টা চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই, জীবনে জিহ্বা দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এরে নবীর উম্মতের দল, এমন এক ব্যক্তি শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিনের জানাজাটা পড়ায় দিলেন আসরের সময়ের শপথ। আসরের নামাজের হেফাজত করো, বড় দামি নামাজ। তার মানে অন্য নামাজ দরকার নাই, সব নামাজের হেফাজত করো রে ভাই। এ যুবক, আমিও তোর মতো একটা যুবক সন্তান। তোরটা মাথা আর আমারটা হেড। আমার মাথায় টুপি না দিলে গরম, তোরটাই দিলে গরম কেন? টুপি দিলেই হুজুর মাথা গরম। একটু চিন্তা করতো, তুইও যুবক আমিও যুবক, তুইও 3 বেলা খাও আমিও খাই। তোর মাথায় টুপি দিলেই গরম, আমারটায় না দিলেই গরম। তার মানে তোর মাথা স্বর্ণের, আমারটা মাটির। আর যখন 3 পাল্লা কাপড় দিয়া ক্যাপ লাগাও, তখন আর চান্দি গরম হয় না। আমার এই পাতলা টুপি দিলেই মাথা গরম। অথচ আলহামদুলিল্লাহ এই টুপি নিয়ে ঘুমাই। ওস্তাদ বলেছেন এই সুন্নত মাথায় নিয়ে ঘুমাবি, আজরাইল আইসাও যেন দেখে তোর মাথায় সুন্নত লাগানো আছে। বেলাল আমার নবীর বড় আশিক, আফ্রিকার জঙ্গলের ওই বেলাল গোসলের টাইমে টুপিটা মাথায় চেপে ধরে গোসল দেয়, মাথার থেকে ফালায় না। নবীজির সুন্নাত। কেমন আশিক সেই বেলাল। নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, নবী বলেন বেলাল তুমি সময় মতো আজান দাও, নামাজ পড়ো, যাওয়া লাগবে না। বেলাল আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে কে যেন আওয়াজ দিল, যুদ্ধের ময়দানে নবী নাই। বেলাল আজান দিয়ে বাদ দিয়ে দৌড়ায় উহুদের ময়দানে যায়। বেলাল দৌড়াচ্ছে, নবী নাই, নবী নাই। হাইয়া আলাস সালাহর পরে আওয়াজ নাই, টুপিরও খবর নাই। এরে বেলাল তোমার টুপি কই? যে টুপি গোসলের টাইমেও ফালাও না। বলে সব কিছু আমার নবীর মুহাব্বতের জন্য। আমার নবী নাই, আমি কার জন্য এগুলো করব? নবীর মুহাব্বতে দৌড়ায় বেলাল। আমার নবী না থাকলে আমি বেঁচে থেকে কি লাভ? নবীরা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ কানে আওয়াজ নবী নাই। বালতি ফালাইয়া পানি বন্ধ করে আসমানে হাত তুলে কয় আল্লাহ, এই 2টা চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম আমার নবীর চেহারার দর্শনের জন্য। নবী যদি না থাকে আমার চক্ষু লাগবে না, অন্ধ বানায় দাও। কেমন নবীরা আসে! তোমার মাথায় ডুবি দিলে মাথায় কষ্ট, মাথা গরম হয়ে যায়। অথচ এই শীতের মধ্যে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কতই যে কষ্ট, বলার কোনো ভাষা নাই। খোদার কসম, এরপর নামাজ বাদ দেই না। টুপি মাথায় দিয়া কত গালি শুনছি, এরপর টুপি ভালাই না। কওমি মাদ্রাসায় পড়লে কত চাপ আর গালি, এরপর মাদ্রাসা বন্ধ করি নাই। লম্বা জামা ছাড়লাম না। কত কষ্ট করে নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। জীবনে কষ্ট করতেছি, ঘরের চুলে আগুন নাই। এরপরও আমি হাফিজুর রহমানের মা বাবা কত কষ্ট করে লেখাপড়া শিখাইলেন। এই ওয়াজের জগতেও নাই মা। ঢাকার শহরে যখন আসছিলাম, একদিন ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলাম বাসার থেকে ঢাকার শহরে নাস্তা খাওয়ার জন্য। একটা হোটেলে ঢুকলাম, ঘরের পাশে, বাসার পাশে। হঠাৎ যখন পরাটার অর্ডার দিলাম, পরাটা যখন এনে সামনে দিল, পকেটে হাত দিয়ে দেখি একটা টাকা আমার পকেটে নেই, ঘরেও নেই। আল্লাহর কসম করে বলি, আমি তখন কি করব? বললাম ভাইজান
আমি এখন পরাটা খাবো না, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। উদ্দেশ্য আমার পকেটে তো টাকা নেই, আমার চোখের পানি তখন পড়ে গেল। অথচ আল্লাহর কি শুকর, এই টুপি এই দাড়ি হাফিজুর রহমানের ব্যক্তি না, এলেম না, আমল না, মদিনার নবীর আকর্ষণ, মা বাবার দোয়ায় আজকে আল্লাহ হাফিজুর রহমানের মতো ওলামায়ে কেরাম যারা আছেন কোরআনওয়ালারা, এত টাকা এত সম্মান আল্লাহ দান করেছেন। আমার একার খানা আরো 30, 40, 50 হাজার লোকে খায়। 200-250 ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে, 3টা বিল্ডিং ভাড়া নিয়ে চালাচ্ছে, 3 বেলা খানা, রুটিন করা খানা। আল্লাহর রহমত, একটু সামান্য কষ্ট হলেও আল্লাহ চালায় নিতেছেন। 18 থেকে 20-21 জন স্টাফ, শিক্ষক। আলহামদুলিল্লাহ, কোনদিন মাস শেষ হতে না হতে বেতন বাকি নেই, আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এগুলো আমার ব্যক্তিগত ক্রেডিট না, একমাত্র আমার আল্লাহর দয়া, রাসূলের সুন্নতের আকর্ষণ। এরে পর্দার আড়ালের মা, কত কষ্ট করে বয়ান শোনার জন্য কত দিক বিদিক থেকে আপনারা পায়ে হেঁটে গাড়ি ভাড়া করে আসছেন। আপনাদেরও কি একটু মনটা চায় না আপনার সন্তান একজন আলেম হয়ে যাবে? আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবে, আপনার জানাজাটা আপনার সন্তান ইমাম হয়ে পড়াবে। যদি আম্মা জান অন্তরে চায়, তওবা করে নেন, আর জীবন অন্যায় করবেন না। গাছ ভালো হলে ফল ভালো চাইলে গাছ ভালো হতে হবে, সন্তান ভালো চাইলে মা বাবাকে ভালো হতে হবে। এরে যুবক, আল্লাহর গোলাম, আমার মতো হতে তোমাকে বলি না। দেখো তোমার ডানে বামে কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না বলো? তোমার মতোই যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, আইজি এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ড্রাইভারি করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, তোমার কপালে হেদায়েত নেই, কপাল পড়ে গেছে। কয়দিন আর এই বাহাদুরি করবি আর মাস্তানি করবি? চোখ দুইটা কইটা একটু তাকায় দেখ, পত্রিকার মধ্যে প্রত্যেকটা দিন যুবকের লাশের খবর, যুবকের লাশ, যুবকের লাশ। বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক ভাই? কেউ যদি দিল খুলে বলতা, হুজুর পাও 2টা আগায় দিলাম, যদি আমার পাও 2টা বোঝান, আমি বুঝবো, নামাজ ছাড়বো না। আল্লাহর কসম, আমার রুমালটা দিয়া তোর পাও মোছায় দিয়া বলতাম, তুই নামাজ পড়, আমার জীবন সার্থক। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করে নাও। আল্লাহ কিন্তু এখনো দরজা বন্ধ করে নাই। প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকেন, দরজা খোলা, তওবা কর। আজকে তোর মতো যদি আমি চুলগুলো তেরা বাঁকা কইরা রাইখা শার্ট প্যান্টটাই লাগায় চলতাম, আমাকে কোনো বান্দা বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না। আমি যদি তোর মতো পার্কে পার্কে ঘুরতাম, মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। কিন্তু না, কেন এত কষ্ট করে জীবন চালাই? একমাত্র কারণ, গুনাহগারের জন্য জাহান্নাম কবরে রেডি, সহ্য করতে পারব না। সূর্যের আলো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব রে ভাই? অনুরোধ করে বলি, তওবা করে নাও, দুনিয়াটা কিছুই না। অন্তরকে জিজ্ঞাসা করো, আল্লাহর কোরআন সত্য কিনা? যদি বলো হ্যাঁ সত্য, তো কোরআনের মধ্যে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। এই বয়ানও সত্য। কার জন্য জাহান্নাম? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। অতএব তুমি যদি গুনাহ করিয়া থাকো, তোমার জন্য জাহান্নাম। তুমি কে? তোমার থেকে বড় 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 বুজুর্গ, তাদের থেকে বড় যারা সাহাবায়ে কেরাম, জান্নাতের টিকিট হাতে পেয়েও 10 জন সাহাবা মৃত্যু পর্যন্ত কান্না 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 করে জীবন কাটায় দিলেন। একটাই তাদের কারণ, কবরে একা কেমনে থাকবো। ওই কবরে গুনাহগারের জন্য দুপার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুটা নয়, 70 থেকে 99টা সাপ।
রাহমাতুল লিল আলামিন বলেন জাহান্নামের দরজা খুলে যাও। ও বান্দা তওবা করে নাও, আল্লাহর কাছে মাথাটা নত করে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মাও জানে না, আমার ভাইও জানে না, তুমি জানো আমি কত বড় খারাপ। আমি নিজে তাকায় দেখলাম গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাও না পাক। এত অন্যায় যদি আমার ভাই করতো আমি তাড়ায় দিতাম, ছেলে করলে তাড়ায় দিতাম, কিন্তু আল্লাহর সাথে এত অন্যায় করার পরে আল্লাহ একবারও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আল্লাহ বারবার ডাকে তওবা কর, জীবনের সব গুনাহ মাফ করে দিব। অতএব আল্লাহ হেদায়েতের মালিক, কপালে যদি হেদায়েত থাকে, তওবার নিয়ত থাকে, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ।